দুষ্কৃতিকারী হিসেবে চট্টগ্রাম মহানগর পুলিশের তালিকাভুক্ত ৩২৯ জনের মধ্যে ২০ জন বিএনপি নেতাকর্মীদের নাম থাকায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন দলের নেতাকর্মীরা। এরই মধ্যে তারা তালিকা তৈরির পদ্ধতি নিয়েও প্রশ্ন তুলেছেন। এ নিয়ে মহানগর পুলিশের উপকমিশনার জানিয়েছেন, যাদের কারণে নগরের পরিবেশ অস্থিতিশীল হবার শঙ্কা রয়েছে তাদেরই তালিকাভুক্ত করা হয়েছে। শনিবার সন্ধ্যায় প্রকাশিত ওই তালিকার বেশিরভাগ নাম নিষিদ্ধ আওয়ামী লীগের চট্টগ্রাম শাখার নেতাকর্মীদের। বেশ কয়েকজন শীর্ষ সন্ত্রাসীর নামও রয়েছে এই তালিকায়। দর্শক, প্রণবেশ চক্রবর্তীর প্রতিবেদনে দেখুন বিস্তারিত। চট্টগ্রাম নগরীর শান্তি শৃঙ্খলা রক্ষা ও জানমালের নিরাপত্তা নিশ্চিতে ৩২৯ জনকে দুষ্কৃতিকারী উল্লেখ করে চট্টগ্রাম মহানগর এলাকায় প্রবেশ ও অবস্থান নিষিদ্ধ ঘোষণা করে শনিবার বিকেলে গণবিজ্ঞপ্তি প্রকাশ করে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সিএমপি কমিশনার হাসিব আজিজ স্বাক্ষরিত এই গণবিজ্ঞপ্তিতে তালিকায় দুষ্কৃতিকারী হিসেবে চিহ্নিত করা ব্যক্তিদের তালিকায় নাম রয়েছে সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, সাবেক সিটি মেয়র আজম নাসির সহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের। আছে চিন্ময় কৃষ্ণ ব্রহ্মচারীর নাম। নগরীর শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত বড় সাজ্জাদ, ছোট সাজ্জাদের স্ত্রী তামান্না, বার্মা সাইফুল, রায়হান, মোবারক হোসেন ইমনের নামও আছে তালিকায় নাম এসেছে চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক, নগর কৃষক দলের সাধারণ সম্পাদক সাবের হোসেন, কোতোয়ালি থানা যুবদলের সদস্য সচিব সহ ২০ বিএনপি নেতাকর্মীর নামও। এতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান বিএনপির নেতাকর্মীরা। ফ্যাসিস্ট আমলে ফ্যাসিস্টের তালিকায় আমরা ছিলাম, থাকাটাই স্বাভাবিক, কিন্তু বর্তমানে এই তালিকা কিভাবে করলো সেটা আমরা এখনো আমাদের বোধগম্য নয়। পুলিশ কিভাবে তালিকাটি করেছে তা নিয়ে প্রশ্ন তুলে মহানগর বিএনপির নেতারা বলছেন, বিএনপির নেতাকর্মীদের নাম তালিকায় উঠলেও নগরীর চিহ্নিত অস্ত্রধারীদের নাম তালিকা থেকে বাদ পড়েছে। বিভিন্ন জায়গায় চাঁদাবাজি এবং দখলবাজির সাথে সম্পৃক্ত, তাদের নামটাও কেন আসেনি আমরা জানি না। তবে আমার কাছে মনে হয় যেন এখানে বিএনপির নেতাকর্মীদেরকে আগামী নির্বাচনে দূরে রাখার চেষ্টার একটা থাকতে পারে এখানে, এটা আমরা একটা সন্দেহ করছি। আর পুলিশ বলছে, যাদের কারণে নগরের পরিবেশ অস্থিতিশীল হবার শঙ্কা রয়েছে তাদেরকেই তালিকাভুক্ত করা হয়েছে। এটা হচ্ছে আমাদের নিয়মিত কাজের অংশ এবং সমাজকে, সোসাইটিকে একটা মেসেজ দেওয়া, যাতে যারা এই মহানগরীতে ঢুকে যারা এই আইন শৃঙ্খলা পরিস্থিতি ব্যত্যয় যাতে না ঘটাইতে পারে। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ না করে অগোছালো তালিকা প্রকাশ নিয়ে প্রশ্ন তুলেছেন সুশীল সমাজের প্রতিনিধিরাও। এই সমস্ত আইওয়াশ জাতীয় বিষয়গুলো না করে পুলিশের উচিত ছিল শুরু থেকে অস্ত্র উদ্ধার সহ, তাদের কাছে যেহেতু লিস্ট আছে তাদেরকে আইনের আওতায় এনে অস্ত্র উদ্ধার করা। তবে তালিকা প্রকাশের ৮ ঘন্টার মধ্যে বিএনপির যুগ্ম আহ্বায়ক শওকত আজম খাজার নাম বাদ দেওয়া হয়েছে জানায় পুলিশ। প্রণবেশ চক্রবর্তী, ৭১, চট্টগ্রাম।